বন্ধু রে, যার ঘরের মধ্যে বাবা আছে মা আছে, ওর ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা একটা জীবিত বাইতুল্লাহ ঘরের মধ্যে ফিট করে রাখছে। কারণ আর রাসূল জানা দেয় বাইতুল্লাহ তওয়াফ করলে তোর সব কবুল হতেও পারে না, হতে পারে, কিন্তু বাবা কার দিকে যদি একবার মহব্বতের নজরে তাকায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে সব যিনি দিবেন তিনি কে? একজন মা তার কলিজায় লাথি দিয়ে দুনিয়ায় চলে আসছে। আজকে মায়ের খোঁজ নেই না, মায়ের খোঁজ নেই না। মা একটা জিনিস খেতে চাইলে তার চাহিদা পূরণ করি না, মার খবর রাখি না। একজন মা কষ্ট করে লাস্টে অতিষ্ঠ হয়ে একটা চিঠি লেখছে, চিঠিটা শোনাই আপনাদের কাছে। একটা মায়ের আহাজারির চিঠি শোনাই। একজন মা মারা যাওয়ার পরে তার ঘরে গিয়া ঝাড়ু দিতে গিয়ে সন্তান চিঠি পাইছে, চিঠির মধ্যে লেখা আছে, মায়ের চিঠিতে বলতেছে, ও খোকা, তরে বলে যাই আমি যখন তোর কাছ থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, চিঠিটা যখন পাবি আর আমাক পাবি না, চিঠি পাবি আমাক পাবি না রে কলিজার টুকরা খোকা। শুনে রাখ, তুই যখন ছোট ছিলি আমি 10 দিন তোর অসুস্থ ছিল, জ্বর ছিল, 10 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই। তোর বাবা বলেছিল কোলের থেকে নামাইয়া শোয়া দিতে, কিন্তু আমি শোয়া দেই না। আমি তোরে কোলে করে রেখেছি বারবার, কিন্তু তুই পেশাব করে দিছিস। পেশাবের জায়গা থেকে সরাইয়া শেষ পর্যন্ত কোনো কাপড় নাই, ওই জায়গার মধ্যে আমি অবস্থান করেছি, কিন্তু তরে আমি অবস্থান করতে দেইনি। আমি তরে কোলের মধ্যে বুকের মধ্যে আগলে রাখছি। তার দিন তরে নিয়ে আমি ঘুমাইতে পারি নাই রে। তুই যখন শিশু, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আমার এই সংসারটা কষ্ট করে চালাই। আমি কি করি, অন্যের বাড়িতে কাজ করে সংসারটা চালাই। আমি তোরে কষ্ট করে খাবার জোগাড় করেছি রে, আমি কোনদিন পেট ভরে খাবার খাওয়ার সুযোগ হয় নাই। কতদিন গিয়েছি লবণ ভাত খেয়েছি, একদিন হঠাৎ করে কি পাক করবো, খাবার নাই, চাউল নাই, কিছুই নাই। আমি কি করলাম, অন্য বাড়িতে গিয়ে আমি কাজ করে কিছু চাউল নিয়ে আসলাম। কিছু চাউল নিয়ে এসে আমি ভাগ করলাম রে খোকা। আমি তো কি তার মুখের মধ্যে খাবার তুলে দিলাম। আমার লবণ ছাড়া আর কোনো ভাত ছিল না, কোনো খাবার ছিল না। আর খোকা হাঁটি হাঁটি পা পা করে একটু তুই যখন বড় হলি রে, তোর ফ্যামিলি এরকম লেখাপড়া করার জন্য আমার কি করতে হইল, তোর বাবার দেওয়া শেষ স্মৃতিটা নাকি রোপের পর্যন্ত আমি বিক্রি কইরা তোর পরীক্ষার ফিটা আমি দিয়েছিলাম। হাঁটি হাঁটি পা কইরা পরীক্ষা দিয়ে যখন পাস কইরা, এবার তুই একটা চাকরি পাইলি, এবার বিবাহ করলি। বিবাহ কইরা স্ত্রীর গান কথা শুই না আমার একদম বাড়ির থেকে আলাদা কইরা বাসবের একদম কোনায় তুই রেখেছিস। আমি তখন ভয় পাইতেছিলাম রে। আমি তখন অনয় বিনয় করে বললাম, আমারে আলাদা কইরা দিস না, আমার বড় ভয় লাগে। তুই তখন বলেছিলি যখন তুমি মারা যাইবা, কবরে একা একা থাকবা, তখন তুমি কি করবা, ওখানেই থাকো। এরপরে তুই কিন্তু আমারে আলাদা কইরাই রাখলি। একটা কাপড়ে বছরের বছর রইলাম, আমার হাঁটুর মধ্যে ব্যথা,
ও বাবা তোরে বলছিলাম কিছু ট্যাবলেট এনে দে, ট্যাবলেট পর্যন্ত এনে দেশ নাই। কি বললি এই বয়সে তোমার রোগ সারবে না, এভাবে চলতে হবে। এই কথা বলার পরে আমাকে একদম বাড়ির উঠানে শেষ মাথায় তুই আমাকে একা একা আলাদা করে রাখলি রে। আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, গোসল করার কোনো সুযোগ হয়। আমার দেহের মধ্যে ফুসকারা পড়তে পড়তে রক্ত পুষ বের হওয়া আরম্ভ করে দিল। আমি জানালা দিয়ে দেখি আমার সন্তান কোন সময় আসে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান রে আমার খোঁজ নেয় না, কিন্তু আমি খোঁজ নেই আমার কলিজার টুকরা কখন সন্তান ঘরে আসবে। আমি উঠতে পারি না, উঠতে পারি না, কিন্তু জানালা দিয়ে তাকে তাকে দেখি রে আমার গুগা কখন বাড়িতে আসবে, আমার কাছে একটু আসে। হঠাৎ করে একদিন আসলে আমার দেখার জন্য আমার মনে চাইলো আমি তোর কলিজার টুকরা সন্তানটা আমার কলিজার মধ্যে জড়ায় ধরি, বুকের মধ্যে জড়ায় ধরি, কিন্তু আমার দেহের মধ্যে ফুসকারা পড়ে গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়ে যায়। তার সুন্দর শার্ট প্যান্ট তোর কাপড় নষ্ট হয়ে যাবে, তুই ধমক দিবি, এই জন্য আমার সাহস হয় নাই আমি তোরে জড়ায়া ধরি, আমি তোরে জড়ায় ধরি না। আমার কত কিছু খেতে মনে চেয়েছে, আমার একদিন পর্যন্ত কোনদিন জিজ্ঞেস করস নাই মা তোমার কি খেতে মনে চায়। ও খোকা রে তুই যখন ছোট ছিলি রে আমি তোকে এক মুহূর্তের জন্য আমি আড়াল হতে দেই। তুই পেশাব করেছ, পায়খানা করেছ, খাওয়ার সময় আমি কি করেছি খাওয়াটা বন্ধ করে দিয়ে তোর পেশাব পায়খানা পরিষ্কার করে আবার কোলে নিয়ে খেতে বসছি, কিন্তু আমি তোর ছেড়ে দেই না। বন্ধু রে যার ঘরের মধ্যে বাবা আছে মা আছে ওর ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা একটা জীবিত বাইতুল্লাহ ঘরের মধ্যে ফিট করে রাখছে। কারণ রাসূল জানা দেয় বাইতুল্লাহ তওয়াব করলি তোর তওয়াব কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু বাবা তার দিকে যদি একবার মহব্বতের নজরে তাকান সঙ্গে সঙ্গে কবুল হয়ে সব যিনি দিবেন তিনি কে? বন্ধু যারা বাবার লগে বেদবি করেছ মার লগে বেদবি করেছ তোদের দুইটা পা দে যুবক ভাই, তোদের পা ধরে বলি মার লগে বেদবি করিস না, বাবার লগে বেদবি করিস না। কেউ যদি মার লগে বেদবি কইরে করে আজকে তোর তুই পা ধরে বলি তুই মার কাছে গিয়ে মাফ চাবি, মার কাছে গিয়ে মাফ চাবি, মা তোরে মাফ করে দিবে। আজকে তুই বাবার কাছে গিয়ে মাফ চাবি, বাবা মাফ করে দিবে। বাবা যদি না থাকে চাচার কাছে গিয়ে মাফ চাবি, মা যদি না থাকে তুই খালার কাছে গিয়ে মাফ চাবি। আর কোনদিন বাবার লগে বেয়াদবি করবে না, মার লগে বেয়াদবি করবে না। কে কে রাজি আছো? আর কোনদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? যারা রাজি আছো হাত দুইটা আল্লাহকে দেখায় দাও, দুই হাত তোলে। আল্লাহ গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা তাফসীর শুনতেছিল। আল্লাহ যে আয়াতের তাফসীর করতেছিলাম আংশিক কিছু কথা বলেছি। আল্লাহ গভীর রাত্রি হয়ে গেছে রে, মালি 12:30টার কাছাকাছি হয়ে গেছে। ও আল্লাহ তোমার বান্দা বান্দির হাত তুলেছে, নামাজ ছাড়বে না, কোনদিন বড়দের সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে বেয়াদবি করবে না, পিতার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ আমার কাজ ছিল হাত দুইটা তুলে দেওয়া, হাত দুইটা উঠিয়ে দিলাম। কবুল করার মালিক তুমি, কবুল করে না, বলো না আমিন।